أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما বন্ধুরা পবিত্র কোরআনুল কারীমের এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা আপনাদেরকে অতি সহজেই কোরআনুল কারীম কীভাবে শেখা যায় সেই পদ্ধতিতে শিখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আমাদের প্রথম পর্ব আমরা শুরু করি হরফের মাধ্যমে। হরফের সঠিক উচ্চারণ অবশ্যই করতে হবে। সঠিক যদি না হয় তাহলে আমার আরবি পড়া শুদ্ধ এবং অর্থ বিকৃতি হয়ে যাবে। সেজন্য আমরা শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে শুরু করা যাক আজ হরফের পরিচয়। প্রথমে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আলিফ। এটাকে অনেক টান দিয়ে বলা যাবে না, আলিফ এভাবে নয়, আলিফ আলিফ আলিফ। বা 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 প্রত্যেকটি হরফের সঙ্গে আপনি উচ্চারণ করতে থাকবেন, তাহলে এটার উচ্চারণ শেখা অনেক সহজ হবে এবং নামগুলো শেখা যাবে। তা 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 সা, জিহ্বার আগা দাঁতের আগা লাগাবো, তাহলে উচ্চারণটা খুব নরম হবে। সা সা সা। জিম জিম, আমরা অনেকে এটাকে জিম বলি কিংবা জিম বলি, আসলে জিমও না রিমও না। যেমন আমরা অনেক সময় বলি যেমন বর্গীয় জ, বাংলা একটি বর্ণ আছে বর্গীয় জ, এই বর্গীয় জর মতো করে জিম জিম। তারপরে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এটাকে আমরা অনেক সফটভাবে উচ্চারণ করতে হবে, খুব ধীর স্থিরে, মানে আস্তে করে, অনেক জোরে নয়। এই উচ্চারণটা হবে আপনার যে গলার মাঝখান যে আছে, গলার এক পাশ দিয়ে আরেক পাশকে গলা দিয়ে গলার এক পাশকে আরেক পাশ দিয়ে চাপ দিয়ে, প্রথমে চাপ দিয়ে উচ্চারণটা করে গলা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা খ, আমরা যেমন কফ ফেলি অনেক সময় এভাবে করি, ঠিক এভাবে উচ্চারণটা খ। এটা খ না, অনেকে বলে খ, খ না, বাংলা খর মতো নয়, এটার কোনো বাংলা হরফের সঙ্গে উচ্চারণ মিলবে না। আবারও বলছি, আমরা যেভাবে কফ ফেলানোর সময় এভাবে করি, ঠিক এভাবেই উচ্চারণটা খ খ খ। তারপরে যে হরফ দাল, বাংলা দর মতো, দর সঙ্গে মিল আছে, দাল দাল দাল। তারপরে এটার উপরে একটি নোক্তা, এই যে এই জিনিসগুলা আমরা বলে থাকি নোক্তা, অনেকে বলে ফোঁটা, আসলে ফোঁটা নয়, এটার নাম নোক্তা। এই দালের উপর নোক্তা দিলে হচ্ছে দাল। ওই যে সার মতো, সা যেখান থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা, উপরের যে দাঁতগুলো আছে দাঁতের আগায় লাগবে জিহ্বা। এটাও ঠিক সেখান থেকে আগে লাগাইতে হবে জিহ্বা, তারপরে উচ্চারণ করতে হবে দাল দাল দাল। তারপরে র র, বাংলা রর মতো কিন্তু একটু মোটা, র। আমরা র বললে এক জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু র আরেক জায়গা থেকে, র জিহ্বার আগা তার উপর বরাবর উপরের দিকে, আমরা যে দাঁতের গোড়া আছে গোড়া থেকে আরেকটু উপরে, র র। যা, আমরা অনেক সময় অনেককে বলি যা যা, এই যে যা, এটা কিন্তু যা বলা যাবে না, বর্গীয় জ্বর মতো, কিছুটা অন্তস্থ জ্বর মতো। আবার অনেকে বলেন জেড, যেমন ইংলিশ বর্ণ আছে জেড, জেডের মতো, জেড না কিন্তু এটা জেড, ঠিক তেমনি এটা যা যা যা। তারপরে এই যে তিন মাথা তিন দাঁত, সিন সিন
সিন, এর উপরে 3টি নুক্তা হয়ে গেল শিন, শিন, শিন। তালব্য স্বর মতো, বাংলায় তালব্য স আমরা যেমনভাবে উচ্চারণ করি ঠিক তেমনভাবে শিন, শিন। প্রত্যেকটা হরফ আপনাকে বারবার উচ্চারণ করতে হবে। সদ, সদরা উচ্চারণ করার সময় আপনি দেখবেন যে আপনার মানে অনেকে বলে সুয়াদ, অনেকে বলে আবার চুয়াদ, অনেকে সুয়াদ বলে, সিনের মতো। সিনের মতো নয়, এটা একটু মুখ ভর্তি করে। আপনার যে জিহ্বা আছে, জিহ্বার গুঁড়োগুলো সাইডগুলো উপরের দিকে লাগবে, পাশের যে সাইডগুলো উপরের দিকে লাগবে। সদ, সদ, সদ। তারপরে উপরে নুক্তা দিলে বদ, বদ, বদ। দুয়াদ বলা যাবে না, দর মতো, দুয়াদ না, বদ, মুখ ভর্তি করে, বদ, বদ। তারপরে ত, ত, তুয়া এভাবে বলা যাবে না, তুয়া চিকন করে না, তাহলে তার মতো হয়ে যাবে। এটা মুখ ভর্তি করে ত, ত, মোটা উচ্চারণ, ত, ত। তারপরে জ, এই যে আমরা সা যেখান থেকে উচ্চারণ করেছি, জাল যেখান থেকে উচ্চারণ করেছি, জিহ্বার আগা, দাঁতের আগা আগে লাগাইতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। জ এখান থেকেই উচ্চারণ, জ, জ, জ। তারপরে আইন, আইন, এই যে আমরা হা উচ্চারণ করেছি গলার মাঝখান থেকে, এই যে এটা খুব সফটভাবে উচ্চারণ হবে, আইনটাও ঠিক তেমনভাবে আইন, আইন, আইন। তারপরে নুক্তা দিলে গইন, গইন। অনেকে এটাকে গাইন বলে, বাংলা গর মতো, আসলে গইনের হরফের বাংলায় কোনো হরফের সাথে মিলে নয়। এজন্য আপনাকে গইন একটু মোটা করে গ, গ এভাবে গ, গইন, গইন, গইন। তারপরে ফা, ফা, ফা বলার সময় আমরা যেমন ফ বলি, ফল, ফ, ফু, ঠিক তেভাবে এটা উচ্চারণ করতে হবে। ফা, ফা। তারপরে যে হরফটি আছে সেটি হচ্ছে কফ, কাফ বললে হবে না, ক, ক, কফ, কফ। এই যে দেখুন, আপনি লক্ষ্য করুন এখানে, আপনি যদি এখানেও একটা নুক্তা ডাবল দিয়ে দেন তাহলে কিন্তু এই ফা কফ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এই যে লম্বা হওয়া এবং গুল হওয়ার সাথে কোনো ফা আর কফের ব্যবধান নয়, বরং এখানে যদি একটি নুক্তা হয় তাহলে এটাও ফা, যদি এখানে আবার দুটি নুক্তা হয় এটা কিন্তু কফ। এজন্য মনে রাখতে হবে ফা গুল মাথা, এমন গুল মাথার উপর একটি নুক্তা হলে ফা, এবং দুটি নুক্তা হলে, এই গুল মাথার উপরে দুটি নুক্তা হলে কফ। এই যে কফ, কফ। তারপরে এই যে মাঝখানে পেঁচানো আছে এটা হচ্ছে কাফ, বাংলা কর মতো এটা কাফ। শেষে এই যে দাঁত এবং ঠোঁট লাগবে, উপরের দাঁত, ঠোঁট, শেষে ফার মতো কিছুটা, ফর মতো, বাংলা ফ শেষের দিকে, কিন্তু শুরুতে কর মতো, কাফ, কাফ। তারপরে লাম, লাম, মিম, মিম, নুন, 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 ওয়াও, 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 হা, একদম গলা ছেড়ে হা। আর এই যে ওয়াওটা বলেছি, ওয়াও বলার সময় ঠোঁট গুল করতে হবে, ওয়াও। আর এটা একদম গলা ছেড়ে দিয়ে হা, হা। এটা হামজাহ, হামজাহ, হামজাহ। তারপরে এটা হচ্ছে ইয়া, ইয়া বলা যাবে না, ইয়া কিছুটা শক্ত করে,
ইয়া ইয়া, তারপরে এটাও ইয়া ইয়া। অর্থাৎ এই যে আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানে এই যে এখানে যে তা আছে, এই তার এই যে এমন টানের উপরে এই দাঁতগুলোর সাথে কোনো সম্পৃক্ত তেমন নাই। এই যে উপরে এমন দাঁতের উপরে যদি নুক্তা থাকে তাহলে 2 নুক্তা থাকলে তা, নিচে থাকলে ইয়া। এই যে দেখেন নিচে 2 নুক্তা ইয়া। ঠিক তেমনিভাবে এই যে বার নিচে নুক্তা, এটা এই নুক্তাটা যদি আপনি উপরে দিয়ে দেন তাহলে এটা কিন্তু নুন হয়ে যাবে। এই যে এটা এই, কিন্তু এই নুক্তাটা যদি আবার নিচে দিয়ে দেন এটা কিন্তু বা হয়ে যাবে। তাহলে আমরা আবার চলুন শুধু হরফগুলো প্র্যাকটিস করি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া ইয়া। এভাবে পড়ার পরে আপনি উপর থেকে নিচ দিকে পড়বেন যাতে পড়াটা দ্রুত শেখা যায়। আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, বা, খ, সিন, ظ, কাফ, হা, তা, দাল, শিন, আইন, লাম, হামজা, সা, যাল, صاد, غين, মিম, ইয়া, জিম, র, ضاد, ফা, নুন, ইয়া। এইভাবে এলোমেলোভাবে আপনি আবার এভাবেও প্র্যাকটিস করতে পারেন নিচ থেকে উপরের দিকে। এটা হলো শেখার জন্য আপনার আসলে যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি পড়া সুন্দর, শুদ্ধ এবং স্মুথ হবে এবং দ্রুত শেখা হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আপনি যেই কোনো কাজে, দুনিয়াবি যেই কোনো কাজে হোক বা আখেরাতে যে কোনো কাজে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি অ্যাডভান্স হতে পারবেন, তত বেশি আপনার শেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা হরফের বিভিন্ন রূপ শিখব। ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহু খায়রান।